মাঝরাতে আসে রাক্ষস আর তখনই শুরু হয় কোপ। হঠাৎ করে নেট দুনিয়ায় ঝড় তুলল সিয়াম আহমেদের আসন্ন সিনেমা রাক্ষসের ট্রেলার। 2 মিনিট 13 সেকেন্ডের এই ট্রেলারটি আক্ষরিক অর্থেই পুরো বাংলাদেশের সিনেমা প্রেমীদের ঘুম উড়িয়ে দিয়েছে। একদিকে রক্ত, লাশ, চাপাতি, অন্যদিকে গভীর প্রেম আর ডার্ক কমেডি। কিন্তু সবচেয়ে বড় চমকটা লুকিয়েছিল ট্রেলারের অন্য এক জায়গায়। শাকিব খানের বরবাদ সিনেমার জিল্লু কিভাবে চলে আসলো এই রাক্ষসে। ঢালিউডে কি তবে নতুন কোনো সিনেমাটিক ইউনিভার্স তৈরি হচ্ছে? চলুন জেনে নেওয়া যাক রাক্ষসের ট্রেলারের খুঁটিনাটি। আসন্ন ঈদ উল ফিতর 2026-এ প্রেক্ষাগৃহে আসতে চলেছে রাক্ষস। সিনেমাটি পরিচালনা করেছেন হালের অন্যতম চর্চিত তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়, যিনি এর আগে শাকিব খানকে নিয়ে বরবাদ সিনেমা বানিয়ে ঢাকায় চলচ্চিত্রে তোলপাড় ফেলেছিলেন। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমির প্রযোজনায় নির্মিত এই সিনেমায় সিয়ামকে যে রূপে দেখা গেছে তা এক কথায় অবিশ্বাস্য। 13ই মার্চ মধ্যরাতে প্রকাশ্যে আসে রাক্ষস সিনেমার বহুল কাঙ্ক্ষিত ট্রেলার। ট্রেলারের শুরুটাই হয় দারুণ এক দার্শনিক ডায়ালগ দিয়ে। অন্ধকার ঘরে বসে সিগারেট টানতে টানতে সিয়ামের সেই ভরাট কণ্ঠে, মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়, ভালোবাসায়, আমি বলি না, নারী আটকায় লোভে, আর লোভে পাপ, আর পাপে ব্যাস। এরপরই স্ক্রিনে শুরু হয়ে যায় নৃশংস সব। চোখের পলকেই চারপাশ রূপ নেয় এক রণক্ষেত্রে। তবে এই সিনেমা শুধু মারামারি আর কাটাকাটির নয়। প্রযোজক সুমির মতে অনেকদিন পর দর্শক পর্দায় একটি ক্রেজি লাভ স্টোরি বা পাগলাটে প্রেমের গল্প দেখতে পাবেন। গ্যাংস্টার সিয়ামের জীবনের এক দুর্বল জায়গা হলো তার প্রেমিকা। এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে কলকাতার সুন্দরী অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। ট্রেলারে সিয়ামের মুখে শোনা যায় এক অন্ধ প্রেমের আর্তনাদ। তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। প্লেনে ভ্রমণ, বিলাসবহুল জীবন, সব মিলিয়ে বোঝাই যাচ্ছে সিনেমার বাজেট এবং মেকিং এ কোনো আপোষ করা হয়নি। এবার আসা যাক ট্রেলারের সবচেয়ে বড় সারপ্রাইজে। ভিডিওটিতে একটি দৃশ্যে দেখা যায় সিয়াম ভিডিও কলে কাউকে নির্দেশ দিচ্ছেন, হে জিল্লু খায়া দে। এরপর স্ক্রিনে ভেসে ওঠে নির্মাতা হৃদয়ের আগের সিনেমা বরবাদের সেই জনপ্রিয় ও ভয়ঙ্কর খল চরিত্র জিল্লু বা অভিনেতা শ্যাম ভট্টাচার্য। এই একটি দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে। ভক্তরা প্রশ্ন তুলছেন, এটা কি তবে বরবাদ ইউনিভার্স? শাকিব খান এবং সিয়াম আহমেদ কি একই ইউনিভার্সের অংশ? নির্মাতা মেহেদী হাসান হৃদয় কি ঢালিউডে লোকেশ কানারাজের মতো নিজস্ব কোনো সিনেমাটিক ইউনিভার্স বানাচ্ছেন? এর উত্তর পেতে হয়তো দর্শকদের ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্মাতা মেহেদী হাসান হৃদয় আগেই জানিয়েছিলেন বরবাদ সিনেমার চেয়ে 3 গুণ বেশি ভায়োলেন্স বা সহিংসতা থাকবে রাক্ষসে। ট্রেলারে একটি দৃশ্যে সিয়ামকে একটি জিপ গাড়ির উপর সত্যিকারের বাঘের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শত্রুর উদ্দেশ্যে তার হুঙ্কার, তুই যদি ওদের বাপ হোস তাইলে আমি তোর বাপেরও বাপ। এরপর রক্তে ভেজা শরীরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে যখন তিনি বলেন আইতাসি, তখন দর্শকদের গায়ে কাটা দিতে বাধ্য। তবে শুধু সিরিয়াস অ্যাকশনই নয়, ট্রেলারের শেষে দারুণ এক ডার্ক কমেডি ছোঁয়াও রেখেছেন পরিচালক। একজন চিকিৎসকের চেম্বারে সিয়াম ও সুস্মিতাকে দেখা যায়, যেখানে সিয়াম ডাক্তারের কাছে স্ত্রীর গর্ভাবস্থা নিয়ে এমন এক অদ্ভুত ও বোল্ড ব্যক্তিগত প্রশ্ন করে বসেন, যা দেখে দর্শক একাধারে হাসবেন আবার চমকে উঠবেন। সিনেমাটির আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানুসজেককে। নির্মাতারা জানিয়েছেন শুধু নাতালিয়া নয়, সিনেমাটিতে আরো অনেক চমক রয়েছে। খুব শিগগির ছবিটি সেন্সরেও জমা পড়বে। সব মিলিয়ে রাক্ষস হতে যাচ্ছে এই ঈদের অন্যতম মেগা ব্লকবাস্টার। একটি ভরপুর ফ্যামিলি ড্রামা, তীব্র অ্যাকশন, ব্রুটাল ভায়োলেন্স আর পাগলাটে প্রেমের মিশেল।